রূপার টাকা কাগজের নোট নিবে না, রূপার টাকা কাগজের নোট নিবে না, আমল ছাড়াও নবীর নৌকায় নিবে না। আল্লাহ আসমান জমিন বানাইলা, মনের মতন সাজাইলা, হায়াটুকু শেষ হইলে আজরাইলকে পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ। ওরে মরণের কালে দেখবি রে মন, ওরে কবরে গেলে বুঝবি রে মন, এই কলে মার কত যে গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বলরি আমার মন। চিল্লি না রে চিল্লি না, কেমন নবী দয়ার নবী চিল্লি না, বুঝলি না রে ও মন, বুঝলি না রে বুঝলি না, সময় থাকতে সমার মর্ম বুঝলি না। ভাই একটু দাড়ি রাখেন, কহুজুর দাড়ি রাখার বয়স কি হইছে? দিন আল্লাহর নবীকে চিনল, রাত্র আল্লাহর নবীকে চিনল, মাস আল্লাহর নবীকে চিনল, গাছ আল্লাহর নবীকে চিনল, নদ নদী আল্লাহর নবীকে চিনল, কিন্তু মানুষ হইয়া উম্মাত হইয়া নবীরে চিনতে পারলাম না। কথা বলেন ঠিক না? বড় বড় লম্বা দাবি করি, ঈদে মিলাদুন নবী আসলে 10 কেজি জিলাপি কিনা মসজিদে নবীর নামে দুরূদ মিলাদ পড়ায়া দি, সেরা সুরা তামত রাখলাক। যদি একটু খেয়াল করি কোনো জায়গায় নবীর পরিচয় পাওয়া যায় না। কথা বলেন ঠিকই না? রাগ করবেন না বাবা, রাগ করবেন না। কয়েকদিন আগে ও নবীর উম্মাত, এই একটা নেয়ামতের শুকরিয়া, আজ থেকে যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাই, একটা নেয়ামতের শুকরিয়া আব্বা আদায় করে শেষ করা যাবে না। বিনা দরখাস্তে আখিরি জবানার নবীর উম্মত আল্লাহ বানাইল। কোনদিন দরখাস্ত করি নাই, নবীরা পর্যন্ত দরখাস্ত করছে মালিকের কাছে। মুসা নবী দরখাস্ত করছে মালিকের কাছে, মুসা নবী দরখাস্ত করছে মালিকের কাছে যে আল্লাহ তুমি নবী না বানাইয়া যদি আখিরি জবানার নবীর উম্মত বানাইতা মনে কোনো আফসোস ছিল না। ঈসা নবী, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম দরখাস্ত করছে আল্লাহ তুমি নবী না বানাইয়া যদি আখিরি জমানার নবীর উম্মত বানাইতা আল্লাহ মনে কোনো দুঃখ ছিল না। কথা বলেন ঠিক না? ঈসা নবীর দোয়া আল্লাহ তাআলা কবুল কইরা ঈসা নবীরে আবার দুনিয়ায় পাঠাবে, এই আখিরি জমানার নবীর উম্মতের সাথে মিলাইয়া আবার তারে মৃত্যু দিবে। ওরে চিনলি না রে, চিনলি না রে, চিনলি না, কেমন নবী দয়ার নবী চিনলি না, বুঝলি না রে ও মন, বুঝলি না রে বুঝলি না,
সময় থাকতে সমার মর্ম বুঝলি না। ভাই একটু দাড়ি রাখেন। হুজুর দাড়ি রাখার বয়স কি হয়েছে? আপনাকে লেখান আমার খুলনা। ভাই একটু নবীর সুন্নাতটা রাখেন। হুজুর সুন্নাত রাখার বয়স হয়েছে নি, এখনো তো বিয়া করি নাই। হুজুর মেয়ে কেবল চতুর্থ শ্রেণীতে পড়ে, এই মেয়ে বড় হবে, বিবাহ দিব, জামাই বাড়িতে যাবে, তারপরে দাড়ি রাখবো যদি আল্লাহ বাঁচায়। ওরে ভাই তোর মেয়ে বড় হবে, তোর মেয়ে বিবাহ দিবি, এমন কোন ডকুমেন্টস তুই দেখাইতে পারবি নি? হ্যাঁ, এমন কোন ডকুমেন্টস দেখাইতে পারবা না, পারবা না। হয়তো এমনও হতে পারে জীবনের শেষ মাহফিল আব্দুল হালিমের জন্য হতে পারে, আব্বা তোমার জন্য হতে পারে। কথা বলেন না কেন? যে কোনো মুহূর্তে হয়ে যেতে পারে বাবা, যে কোনো মুহূর্তে রেডি থাকো। কি নিয়ে কবরে রওনা দিস, একটু চিন্তা ভাবনা কইরা কবরে যাইও। আল্লাহু আকবার। ভাইরা আমার, যে কথা বলতেছিলাম, ঈসা নবী বলতো, আল্লাহ গো তুমি আখিরি জবানার নবীর উম্মতের সাথে মিলায় আমার মরণ দিও। ঈসা নবী আসবে, অনেক বড় লম্বা ঘটনা। আব্বা আমার দিকে তাকান। ঈসা নবী আসবে দামেস্ক নগরে, ওই মসজিদের ছাদের উপরে ফেরেশতা দিয়ে আল্লাহ তাআলা পাঠায় দিবে। যাও, ঈসা নবীও ঠিক সবে সাদেকের পরপরই হাজির হয়ে যাবে। মসজিদে আজান শুরু হয়ে যাবে। ঈসা নবী মসজিদের ভিতরে ঢুকবে, ফেরেশতারা ঢুকায় দেবে, উম্মতের সাথে মিলায় দিবে। যদিও একজন অপরিচিত আলেম যদি এখন স্টেজে আসে, বাবা আপনারা কোনোদিন তাকে দেখেন নাই, কিন্তু দেখবেন সুন্দর লেবাস, সুন্দর চেহারা, আলেমদের মতন লেবাস, পাগড়ি পড়া যদি একটা লোক যদি এখানে আসে, আমি বক্তা আব্দুল হালিমের চেহারার দিকে না তাকায়া তার চেহারার দিকে তাকাবেন। কথা বলেন ঠিকই না? মসজিদে জুমার নামাজ পড়তেছে, অপরিচিত একজন আলেম মসজিদের ভিতরে ঢুকতেছে। আপনার ইমাম সাহেব খুতবা পড়লো, ওই খুতবা বাদ দিয়া আলেমের চেহারার দিকে তাকায় দেখবেন, আল্লাহ আমাকে মসজিদে কোন আলেম কোন হুজুর ঢুকছে চিনি না তো না রে। কারণ একজন আলেমের চেহারার দিকে তাকাইলে বোঝা যায়। কথা বলেন ঠিক না? মসজিদে ফজরের নামাজের কামাল শুরু হয়ে যাবে, পুরা মসজিদটা ঘেরান হয়ে যাবে। আসছে কে? মসজিদের ভিতরে ঢুকছে কি? জোরে বলেন। ইয়ামানাত চাঁদেরও যে নাচতো মাত, দর হাকিকত মালেকে হার শাইখ দাস মান্না কারদান, দরবাজারে তিফলিগি হীরা ছেলে মান্না কারদাম, দর হায়াতে জিন্দেগি। পুরা মসজিদ ঘেরান হয়ে যাবে। ইমাম সাহেব যিনি থাকবে উনি তাকায় দেখবে পিছনে কি সুন্দর নূরের চেহারা, ঝকমক ঝকমক করতেছে, সামনের দিকে আগাইতেছে। আল্লাহু আকবার। ভাইরা কিতাবের ভিতরে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচয় দিবে না, তারে চিনতে পারবে। ইমাম সাহেব বলবে, হুজুর আপনি সামনে আসেন, আজকে নামাজের ইমামতি আপনি করেন। ঈসা নবী বলে, আমার পরিচয় আমি না দিয়া পারলাম না, আমি আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম হতে পারি, কিন্তু আখিরি জবানার নবীর উম্মতের সামনে যাই আমার ইমামতি করার সাহস আমার নাই। এজন্য বাবা মন খারাপ করা যাবে না, মন খারাপ করা যাবে না। আমি আব্দুল হালিম প্রায় মাহফিলে বলে থাকি, রে বাবা মার্কা লাগাবা যার, স্লোগান দিবা তার। মার্কা লাগাও একজন আর স্লোগান দিবা আর একজন। আর চেহারা সুরাত আমল আখলাকের দিকে তাকাইলে আবু জাহেল উতবা সাহেবের কথা মনে পড়ে।
মসজিদে 10 কেজি জিলাপি নিয়ে যাও রবিউল আউয়াল মাসে নবীর নামে দুরূদ শরীফ পড়াইতে। কথা বলেন ঠিক না? মরার সাথে সাথে কবরে যখন নামাই বাবা, সারা বছর মাদ্রাসার উল্টা চলছে, আলেমের উল্টা চলছে। আল্লাহু আকবার। কবরে নামানোর সময় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ, আল্লাহ বলে ঢাকতে যতটুকু দেরি আমি আল্লাহ ধরতে দেরি হবে না। এই জন্য বলে মার্কা লাগাবা যার, স্লোগান দিবা তার। মার্কা লাগাবা বিশ্ব নবীর, স্লোগান দিবা বিশ্ব নবীর। মার্কা লাগাবা আবু জাহেলের, স্লোগান দিবা আবু জাহেলের। রাগ করেন নাকি? একটু জোর হয় নাকি আব্বা কথা? বর্তমান যেই দল বিএনপি দলের যে সমস্ত ভাইরা আছে তাদের প্রতীক কি? একটু জোরে কন, আরো জোরে বলেন। আওয়ামী লীগ ভাইদের প্রতীক কি? নৌকা। একেবারে বাংলা হস বুঝায় দি। দুইজনার মার্কা প্রতীক করে বাবার বাবা দেখছেননি? গতকালকে না পরশু দিন কেনা ফেসবুকে দেখি, ওরে বাবারে বাবা, ওই ধান দিয়া লুঙ্গি বানাইছে, জামা বানাইছে, মাথার চুল বানাইছে ধান দিয়ে। তাই না হুজুর? দেখছেন? যারা চালায় তারা দেখছে ধান আর ধান, সব জায়গায় ধান। এই জন্য আমি বলবো আমার নওজোয়ান ভাইরা, মুরব্বী বাবারা, বিশাল বড় এই যদুনন্দী হাই স্কুল ময়দানে মিটিং জনসভা বিএনপি লাগে সবার দ্বারে। বাবারে বাবা, দেখছেন আমাকে ইসলামী আন্দোলনের যারা আছে তারা ইসলামী আন্দোলনের কোনো জায়গায় গেলে বাবা পাখা মার্কার ব্যাস থাকে। কথা বলে না কেন? পাখা মার্কার ব্যাস থাকে বাবা। এখন ওই ধানের শীষের জনসভায় ধানের শীষে ব্যাস লাগানো থাকবি। গেটে যারা আছে সবাই দেখে ঢুকায়। 300 জন ভিতরে ঢুইকা গেছে ধানের শীষের ব্যাস। হঠাৎ করে একজনের বুকে দেখে নৌকা মার্কার ব্যাস, ওইখানে জনসভা শেষ। কথা বোঝেন নাই? এজন্য মার্কা লাগাবা যার, স্লোগান দিবা তার। তোমার সেরা সুরাত আমল আখলাকে যদি বিশ্ব নবীর পরিচয় পাওয়া যায়, তোমাকে যখন কবরে ঢুকাবে তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ বললে কাজে লাগবে। আল্লাহ এবং নবীর উপরে সবরদু করলাম, আল্লাহ এবং নবীর উপর সবরদা করলাম। আর তোমার আবু জাহেল উতবা সাহেবের চেহারার সাথে তোমার মিল আছে। তোমার যদি কবরে রাখার সময় বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ, এইটা মুনাফিকি ছাড়ার কিছু না। কথা বলেন ঠিকই না? আল্লাহু আকবার। ভাইরা আমার, এ নওজোয়ান বাবা, মুরব্বী বাবারা, এই জন্য হাতে ধরি পায় পড়ি, সুন্নাত মানো, সুন্নাত মানো, সুন্নাত মানো। সুন্নাত ছাড়া কোনো উপায় নাই। জুমার নামাজে মসজিদে সালাম ফিরাই দিতে পারি না, মোনাজাত কেউ ধরে কেউ ধরে না। কিন্তু মসজিদ অর্ধেক পরিষ্কার হয়ে আপনাকে নামা খুলনার কথা বলছে। ওরে বাবা রে বাবা, মসজিদ একেবারে পরিষ্কার। সুন্নাত নাই, সুন্নাত নাই। তুমি কি জানো কোন সুন্নাত তুমি পড়ো না? যেই নবীর সিগনেচার, যেই নবীর শাফাত, যেই নবীর সুপারিশ ছাড়া তোমার আমার জান্নাতে যাওয়ার মতন কোনো ক্ষমতা। তারে তুমি অখুশি করতেছো, তার গলায় ছুরি লাগাইতেছো। আবার মরার পরে তোমারে বলি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলুল্লাহ। আমি বেশি দূরে যাব না বাবা। এই রবিউল আউয়াল মাসে যেদিন আল্লাহর নবী দুনিয়া থেকে যেদিন বিদায় হয়ে যাবে, সকালবেলা আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে পাঠায় দিছে, ও জিবরাইল যে আমার বন্ধুর সাথে একটু কথা বলে আসো। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। একটু কথা বলে আসো। জিবরাইল আলাইহিস সালাম 63 বছরের হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম চলে আসছে, সালাম দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হায়াতের জিন্দেগি শেষ, আল্লাহ আমারে পাঠায় দিছে। আপনি কোন হালতে কোন অবস্থায় আপনি যাবেন, এই রকমের সংবাদ কি আপনার আমার জন্য আসবেনি?
জোরে বলেন আসবে নি? হালিম সাহেবের 42 বছর 6 মাসের ডেট শেষ হয়ে গেছে। যদুনন্দী বয়ান করা শেষ, ভাটিয়াপাড়ার মোড় ছাড়ায়া কেবল 3 ছাড়া গোপালপুরে চলে গেছি। ওখানে হায়াতের জিন্দেগি শেষ। হালিম সাহেবরে খুলনা যাওয়ার সময় আর দিবেনি। ওরে মরনা মাহে ডাকিবি যেদিন নিঠুর রূপ ধরে গোধরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। ওরে মরনা মাহে ডাকিবি যেদিন নিঠুর রূপ ধরে গোধরিয়া, এই পৃথিবী যাব ছাড়িয়া। আজরাইল আসিবে যেদিন আমারও সমনে, জানকারিয়া নিবে সেদিন শূন্য দেহ করে। সময় দিবে, সময় দিবে। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড ওই খাতিল চলবেন। যে হালিম সাহেব আইসে গেছে, গোনাপাড়া পার হয়ে সামনে গেলে আর ঘন্টা খানেকের সময় ভিতর খুলনা চলে যাবে। আজরাইল খুলনা যাওয়ার পরে বিবি ছেলে মেয়েদের সাথে সাক্ষাৎ হবে। এরপর তুমি রাত 12টা 3 মিনিটে, তুমি 3টা 3 মিনিটে আব্দুল হালিম সাহেবের বাড়ি যে হাজির হয়ে যাও। এরকমের চলবে নাকি? খাতিল সবার সাথে চলে, ওনার সাথে চলে না। খাতিল করবে না দেখেই তো নাম আজরাইল হয়েছে। আপনাদের কষ্ট হয়নি আব্বা? আমার খুব পরিবেশটা ভালো লাগতেছে যে মাশাআল্লাহ, তো প্যান্ডেল ভরে যাচ্ছে আস্তে আস্তে। খাতিল চলবে? চলবে না। খাতিল করে না, কারোর সাথে খাতিল করে না। হ্যাঁ, যেদিন বানাবে মাটি আনতে পাঠায় দিছে, যাও জিব্রাইল মাটি নিয়ে এসো। জিব্রাইল যা মাটি ধরছে, মাটির জবান খুইলে গেছে, হবে না। ও মারামারি করবে, কাটাকাটি করবে, ভাই ভাইয়ের নামে মামলা দেবে, ভাই ভাইরে খুন করবে। মাটি জানতো, জিব্রাইল জানতো, হবে না। মিকাইল ইসরাফিল সবাই এক, পাঠাইলো কারে? কথা বলেন। নিয়ে আইছিল না সেও ফেরত আইছিল? নিয়ে আইছিল। একটা থাবা দিছে নওজোয়ান বারে, এক থাবা দিছে, চল। আল্লাহ যেতে বলছে, যাওয়াই লাগবে। কালকে দোকানে হালখাতা চিটি টিটি সব বিলি, বক্স ফিট করা, মাইকিন সব, মাইক ট্যাক রেডি। আগামীকালকে সকাল থেকে দোকানে হালখাতা। বাবায় রাত্র 1টা 30 মিনিটে দুনিয়ার থেকে বিদায়। কথা বলেন না কেন? ছেলেরে পাঠাইছি ইটালি, মালয়েশিয়া, দুবাই, টাকা পাঠাইছে। বাবা মনের মতন ঘর সাজাইছে। ইমাম সাহেব আগামী সোমবার আসর বাদ আমার বাড়ি উদ্বোধন হবে, ঘর আপনি মুসল্লি নিয়ে যাবেন আগামী সোমবার। কিন্তু বাবার হইল রবিবার দিন আসরের নামাজের পর জানাজা। খাতিল করে না। মাটি নিয়ে আসছে, থাবা দিয়ে, কাল্লা তুমি এইবার বানাও। এ দুনিয়ার মুসলমান, আমার দিকে তাকান, বানাও। আল্লাহ কয় আজরাইল রে, মাটি তো নিয়ে আসছো, একটু আমার কাছে দাও, আমি একটু কুদরতি পালায় দিয়ে দেখি। আজরাইল যে মাটিটু নিয়ে আসছিল আব্বা, ওইটা কুদরতি পালায় মাপ দিয়ে দেখে আজরাইলের এক থাবায় 40 মণ মাটি। কয় মণ? বাড়ি যায় হিসাব কইরা দেই করে বাবা, ওই আজরাইলের থাবাটা কত বড়। আমার মতন আব্দুল হালিম যদি ওই থাবায় পড়ে, চাপ দেওয়া লাগবে না, তার আগে আলু ভর্তা হইয়া যাবে। এইবার জিবরাইল আলাইহিস সালাম আসলো, আয়েশা বিশ্বনবীর সালাম দিয়া দিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কোন হালতে যাবেন আপনি বলেন। আপনি কি নামাজ অবস্থায় যাবেন, না জিকির অবস্থায় যাবেন, না কোরআন তেলাওয়াত অবস্থায় যাবেন, না রোজা অবস্থায় যাবেন? আল্লাহ নবী ডাকতে বলে, জিবরাইল আমি তো জানি
দুনিয়ায় থাকার জায়গা না, কাউকেও তো থাকতে দেবে না, যাওয়া তো আমার লাগবে, তবে আমি এত তাড়াতাড়ি যাব না। আমার 3টা প্রশ্ন আছে, এই প্রশ্ন 3টার উত্তর যতক্ষণ পর্যন্ত না পাবো ততক্ষণ পর্যন্ত এই জমিন আমি ছাড়ব না। কয়টা প্রশ্ন? ইয়া রাসূলুল্লাহ, আমি তো চলে যাব, আমার সময় কম, আল্লাহ তাআলা পাঠায় দিছে, আপনি একটু বলেন, আপনি কি এই দুনিয়ার জমিনে থাকবেন না আল্লাহর আরশে? আল্লাহর বাড়িতে আপনার বাড়ি করা হবে, আপনারে আল্লাহর আরশে রাখা হবে, বলেন আপনি, যা বলবেন তাই হবে। দয়ার নবী, মায়ার নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে, জিবরাইল, আমার উম্মত কোথায় থাকবে? আমার উম্মত কি জমিনে থাকবে না আমার উম্মত আরশে থাকবে? আল্লাহ জানায় দেন, জিবরাইল আমার বন্ধুরে জানায় দাও, তার উম্মত থাকবে জমিনে, তার উম্মত আরশে আসবে না। ও জিবরাইল, আল্লাহরে জানায় দাও, ওই নবীও জমিনে থাকবে, উম্মত তুইয়া নবী আরশে থাকবে না। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? প্রশ্ন কয়টা আব্বা? কয়টা? নওজোয়ান ভাইরা কয়টা? 3টা প্রশ্ন করছে কে? আর আমি বলবো, আপনাদের কষ্ট হবে নাকি? কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের জবাব আমি চাই, উত্তর আমি পাবো, তারপর দুনিয়ার জমিন ছাড়বো, তার আগে আমি জমিন ছাড়বো না। প্রশ্ন কয়টা? এইবার বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো আবার কিছুক্ষণ পরে আসা লাগবে, কারণ কিতাবের ভিতরে আছে, বড় বড় ওলামা কেরামের কাছে শুইনা দেখেন, কোন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম বাবা 10 বার, কোন নবীর কাছে 5 বার, কোন নবীর কাছে 100 বার, কোন নবীর কাছে 80 বার, আর আপনার আমার নবীর কাছে জিবরাইল 24,000 বারের বেশি আসছে। এইবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আর একটা প্রশ্ন আছে, আমি চলে যাব, আর একটা প্রশ্ন আল্লাহ তাআলা করছে, আপনার কাছে শুনতে বলছে। বলে, বলো জিবরাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে যেই দিন বিচার করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিচার করার পর আপনার জন্য আলাদা স্পেশাল ভাবে একটা চেয়ার আল্লাহ তাআলা দিছে। ওই চেয়ারটা কোন পাশে বসাবে আপনি একটু বলেন। ইয়া রাসূলুল্লাহ, ডাইন পাশে বসাবে না বাম পাশে বসাবে? সুবহানাল্লাহ। চেয়ার কার? হ্যাঁ, চেয়ার আল্লাহর। তো আল্লাহর তো আরশ আছে, কুরসি আছে, কিন্তু ওই পাশে একটা চেয়ার দিবে বিশ্ব নবীরে বসার জন্য। বলছি, ইয়া রাসূলুল্লাহ, এটা কোন পাশে দিবে? আল্লাহর ডাইন পাশে দিবে না বাম পাশে দিবে? জিবরাইল কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন, আমি চলে যাব। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর কয়, জিবরাইল রে, আগে আমার একটু শোনাও, আমার আল্লাহ ডাইনে কি রাখছে আর বামে কি রাখছে, আমার একটু শুনায়া দাও, তারপরে আমি উত্তর দিব। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আল্লাহ, তোমার বন্ধু শুনতে চাইছে, আল্লাহ তুমি ডাইনে কি রাখছো বামে কি রাখছো, আমার একটু শোনাও। আল্লাহ তাআলা জানায় দেয়, বন্ধুরে একটু জানায় দাও, আমি আল্লাহ তাআলা ডাইনে রাখছি জান্নাত আর বামে রাখছি জাহান্নাম। ডাইনে কি? আরো জোরে। বামে কি? জানাইছে কে? কারে জানাইছে? নবীরে জানায় দিছে জিবরাইলের মাধ্যমে। ও জিবরাইল, আমার বন্ধুরে জানায় দাও, আমি ডাইনে রাখছি জান্নাত আর বামে রাখছি জাহান্নাম। দয়ার নবী, মায়ার নবী চোখের পানি ছিঁড়ে দিয়ে কান্দার কয়, জিবরাইল, তাহলে আল্লাহর একটু বইলা দিও, আমার চেহারাটা জানো আল্লাহ তাআলার বাম পাশে দেয়। রূপার টাকা কাগজের নোট নিবে না, রূপার টাকা কাগজের নোট নিবে না, আমল ছাড়াও নবীর নৌকায় নিবে না।
কোন পাশে চেয়ার? একটু জোরে বলেন। বাম পাশে কি? বাম পাশে কি? ডাইন পাশে কি? বাম পাশে কি? ডাইন পাশে কি? জাহান্নাম। দয়ার নবী অসুস্থ অবস্থায় কান্দে আর ডাক দিয়ে কয়, ও জিবরাইল, আল্লাহরে একটু জানায় দাও আমার চেয়ারটা জানো বাম পাশে আল্লাহ তাআলা বসে। এ দুনিয়ার মুসলমান, বিশ্ব নবীর উম্মত, আল্লাহু আকবার। ফাতেমা একটা চিক দিয়ে অজ্ঞান হয়ে গেল। কিছুক্ষণ পর আবার যখন জ্ঞান ফেরলো, কয় ডাক দেখা, আব্বা ডাইনে হইল জান্নাত আর বামে হইল জাহান্নাম, আপনি থাকবেন ডাইন পাশে জান্নাতের পাশে, জান্নাতের পাশের ঘেরান আপনি নিবেন, আপনি কেন বাম পাশে বসবেন আব্বা আমার একটু জানায়া দেন। এইবার আল্লাহু আকবার, বিশ্ব নবী ডাক দিয়ে বলে, মা ফাতেমা, কিয়ামতের ময়দানে। কোন দিন? আরো জোরে বলেন। ময়দানটা কেমন হবে, দিনটা কেমন হবে বাবা? ভয়াবহ দিনে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফাতেমারে, ডাইনে হইল জান্নাত আর বামে হইল জাহান্নাম। কিয়ামতের ময়দানে আমার উম্মতরা গুনাহ করার কারণে আমার উম্মতের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগবে। কি লাগবে আব্বা? জোরে বলেন। নামাজি নেবে, নামাজি, নামাজি নেবে, নামাজি। ওরে বাবা, আয় আয় আয়, বয়ান শোনার জন্য আসছে আব্দুল হালিম সাহেবের বয়ান শোনার জন্য, নাসির উদ্দিন যুক্তিবাদীর বয়ান শোনার জন্য রে আসছো রে বাবা। এর ভিতরে এমন বাবা জিনে আসো এখন পর্যন্ত এশার নামাজও আদায় করো নাই। কথা বলেন ঠিকই না? এ বাবা, তোর হাতে ধরে পায়ে পড়ি, আয় আয় আয়। যেই হাত দিয়ে একবার না বারবার আল্লাহর ঘরের গিলাপ বললাম, বয়ান বাদ দিয়ে আব্বা তোর পায়ে হাতটা দিয়ে আজকে ধরব। তুই যদি বলো আব্দুল হালিম 10 মিনিট যদি আমার পাও ধরতে পারো বাবা, 10 মিনিট না, তোর পাও আধা ঘন্টা 1 ঘন্টার সময় আমি জড়ায় ধরব। আজকে জান্নাতের ময়দান থেকে বাবা, আজকে এই রবিউল আউয়াল মাস বড় দামি মাস থেকে জীবনের মোড়টা একটু ঘুরাইয়া দে হুজুর। আজকে যদি আল্লাহ বাঁচায় এই বয়ান থেকে ইনশাআল্লাহ যতদিন দুনিয়ার জমিনে থাকবো আর নামাজ কামাই দিব না। এমন নিয়ত করা যায়নি আব্বা, নিয়ত করা যায়নি। আমার মাহফিল যদি তুমি না শোনো তোমার কোনো গুনাহ হবে না। যুক্তিবাদী নাসির ভাইয়ের বয়ান যদি না শোনো তোমারও গুনাহ হবে না আব্বা। তুমি এখন বাড়ি যাইয়া সুন্দরভাবে ফ্যান সাইরা ঘুমায় থাকবা। কালকে কবরে গেলে তোমার কাছে জিজ্ঞাসা করবে না আব্দুল হালিম সাহেব খুলনা থেকে আইসা বয়ান দিছিল, বয়ান কেন শোনো নাই? এই নাসিরউদ্দিন যুক্তিবাদীর সিরিয়াল মোটে পাওয়া যায় না, অনেক কষ্ট করে তারে আল্লাহ। তুই বাড়ি কেন ঘুমায় রয়েছে এমন কোনো প্রশ্ন আপনার আমার কাছে করা হবে না বাবা। কিন্তু এশার নামাজ না পড়িনা যদি কালকে কবরের বাসিন্দা হইয়া যায়, ও আব্বা তোমার পিঠের চামড়া থাকবে না। ওয়াদা করা যায়নি, একটু নিয়ত করা যায়নি? কারে দেখানোর জন্য? কারে দেখানোর জন্য? নিয়ত করা লাগবে না, ওয়াদা করা লাগবে না, হাতও জাগান লাগবে না। আমার কোনো অসুবিধা হবে নি, আমার কোনো ক্ষতি হবে নি। আর আজকে যদি নিয়ত কইরা যদি এখন বাড়িতে যাও আব্বা তোদের হাতে ধরি পায়ে পড়ি, যদি নিয়ত কইরা যাও আল্লাহ আমি আগামী কাল থেকে আর নামাজ আমি কামাই দিব না। এ খোদার কসম, খোদার কসম, যদি রাত্রির ভিতরে তোর মৃত্যু হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে নামাজ পড়লে যেই পরিমাণ নেকি হবে ওই পরিমাণ নেকি কিয়ামতের ময়দানে দিয়া উঠাবে। একটু নিয়ত করা যায়নি আব্বা? মানুষের দেখানোর জন্য না, আল্লাহরে সন্তুষ্ট করার জন্য। জীবনের মনটা ঘুরাইয়া দে, জীবনের মনটা ঘুরাইয়া দে। এ বাবাজিরা, আমার বয়ানের ভিতরে শোনো রে আব্বা, কার কখন মৃত্যু আসবে কেউ জানে? কেউ জানে? কেউ জানে না, কেউ জানে না রে বাবা। আমাদের ইসলামী আন্দোলনের মহাসচিব অধ্যক্ষ ইউনূস আহমদ সাহেব চেনেননি আপনারা? কথা বলেন। হ্যাঁ,
চেনেননি বাবা, আমার বাড়ির থেকে মাত্র 5 থেকে 6 মিনিট দূরত্ব, এতটুকু ডিফারেন্স তাদের বাড়ি আর আমার বাড়ি বাবা। খোদার কসম, জান্নাতের বাগানে বৈশা, মিথ্যা বলি না, মিথ্যা বলি না। তার বড় ছেলে হাফেজ মাওলানা মুফতি রাকিবুল ইসলাম সাহেব ঢাকা একটা কেন্দ্রীয় মসজিদের খতিব ছিল। হঠাৎ ক্যান্সার রোগ হইয়া এবং জিনে তারে আকর্ষণ করছিল বাবা। এই জন্য আল্লাহ তাআলার বান্দা কিছুদিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে কবরে চলে গেছে। আপনারা শুনছেন, আপনারা দেখছেন। হে আমার নওজোয়ান ভাইরা, জানাজার ময়দানে শতে শতে বড় বড় আলেম, জানাজার ময়দানে বড় বড় আলেম ভর্তি ছিল। পুরা জেবিএম হাই স্কুল মাঠটা ভর্তি। আমি আব্দুল হালিম ওখানে ছিলাম বাবা, ওখানে ছিলাম আমি। এখন জানাজা নামাজটা কে পড়াবে? আমার নওজোয়ান ভাইরা, কার কখন ডাক আইসা যায় বলা যায় না। কত বন্ধুর সাথে যদুনন্দিতে ঘোরাফেরা করছো, কোন বন্ধু একটু চিন্তা কইরা দেখ, হঠাৎ একদিন আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছে। কথা বলেন ঠিকই না? তোমার একদিন আমার একদিন যাওয়া লাগবে। আল্লাহু আকবার ভাইরা আমার, শতে শতে আলেম তারা পরামর্শ করে আজকে মুফতি সাহেবের জানাজা নামাজ কে পড়াবে। পরামর্শতে ঘোষণা হয়ে গেল যে কয় হুজুর, আজকে আপনার ছেলের জানাজা নামাজ আপনি পড়াবে। খোদার কসম, মাইক্রোফোনটা দেখলাম হাতে নিল। আল্লাহর বান্দা, আল্লাহর ওলি, হাতটা থর 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 কইরা কাঁপতেছে। বলে হুজুর, আপনি 2-1 মিনিট সময় কথা বলেন। কথাও বলতে পারতেছে না। সবাই রে বলল, এটা হইল আমার বড় সন্তান, যেই দিন আমি গোয়ালখালী মাদ্রাসায় আমি নিজে নিয়ে যাই, যেই দিন আমি গোয়ালখালী মাদ্রাসায় নিজে নিয়ে যাই, অটোতে কইরে আমি আমার ছেলের মাথায় হাত বুলের কই, আব্বা আমার কোনো জিনিসের অভাব নাই, আমি টাকা পয়সা কামাইয়ের জন্য আমি তোরে আলেম বানাবো না। আমার মনে একটা আশা বাবা, তুই যদি হাফেজ মাওলানা তোরে বানাইতে পারি, তুই আমার জানাজা নামাজ পড়াবি। আল্লাহু আকবার, তুই আমার জানাজা নামাজ পড়াবি। পায় দেখেন কেমন আল্লাহ, কেমন আল্লাহ। যেই সন্তান আমার জানাজা পড়াবে, ওই সন্তানের জানাজা আমি আব্বা কিভাবে পড়াই? এই জন্য আমার নওজোয়ান ভাইরা, কখন যেন কার ডাক এসে যায়। আহারে, কি নিয়ে রওনা দিস, কি জবাব দিবি রে আব্বা? আবাদান আবাদান জিন্দিগি শুরু আছে, আর কোনো শেষ নাই। আজকে রবিউল আউয়াল মাস বড় দামি মাস, আল্লাহর একটু দেখায়া দাও। আল্লাহ গো, আজকে জান্নাতের ময়দানে বৈশা জান্নাতি মানুষের সাথে আমি হাত জাগাইছি, বিনা ওজরে নামাজ কামাই দিব না। এমন আসি কারা কারা, একটু হাতটা জাগায়া দেখাও তারা। হাত জাগাও আব্বা, হাত জাগাও, হাত জাগাও। ও আল্লাহ, তোমার কুদরতি ক্যামেরায় তুমি তুইলা নাও রে আল্লাহ। আল্লাহ, তুমি একটু কুদরতি নজর দিয়ে তাকায় দেখো রে আল্লাহ। আল্লাহ, তোমার বান্দারা হাত তুলছে আল্লাহ। আল্লাহ, তুমি সকল আর মনের আশা পুরা করে দাও। কামাই রোজগারের ভিতরে বরকত দান করে দাও। যারা লেখাপড়া করে লেখাপড়ার ভিতরে বরকত দান করে দাও। যারা অসুস্থ আছে সুস্থতা বানায় দাও রে আল্লাহ। আল্লাহ, যেই হাত দিয়া বারবার তোমার ঘরের গিলাপ ধরছি রে আল্লাহ, এই হাত তুইলা তোমার কাছে বইলা যাই, ওই মক্কা মদিনায় নানিয়া কবরে নিবাহানা। হাত নামা, জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আল্লাহ আসমান জমিন বানাইলা, বলেন আল্লাহ আসমান জমিন
আরো জোরে, আল্লাহ আসমান জমিন বানাইলা মনের মতন সাজাইলা, আল্লাহ আসমান এই যুবক ভাইরা জোরে, আল্লাহ আসমান জমিন বানাইলা, বানাইছে কে? বানাইছে কে? আল্লাহ আসমান জমিন বানাইলা মনের মতন সাজাইলা, হায়াটুকু শেষ হইলে আজরাইলকে পাঠাইলা, লা ইলাহা ইল্লাল্লাহ জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু বন্দি আমার মন, ওরে মরণের কালে দেখবি রে মন, ওরে কবরে গেলে বুঝবি রে মন, এই কলে মার কত যে গুণ, লা ইলাহা ইল্লাল্লাহু বন্দি আমার মন। নবী বসবে কোন সাইডে? আরো জোরে বলেন। কে জিজ্ঞাসা করে? জিবরাইল জিজ্ঞাসা করে কোন পাশে নবী বসবে? বাম পাশে বসবে। এইবার বলেন বাম পাশে কি? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আব্বু আপনি তো জানেন ডাইনে হইল জান্নাত আর বামে হইল জাহান্নাম, তো আপনি বাম পাশে কেন বসবেন কিয়ামতের ময়দানে? এ দুনিয়ার মুসলমান ভাইরা আমার, বিশ্ব নবী ডাক দিয়া বলে, মা ফাতেমা কিয়ামতের ময়দানে আমার উম্মতরা গুনাহ করবে, গুনাহ করবে। এই গুনাহ করার কারণে তাদের হাতে জাহান্নামের হ্যান্ডকাপ লাগবে। জাহান্নামে হ্যান্ডকাপ লাগাইয়া ফেরেশতারা যখন জাহান্নামে নিয়ে যাবে রে ফাতেমা, আমারে না দেখাইয়া, আমি যদি জাহান্নামের গেটে বসা থাকি, আমারে না দেখাইয়া কোনো জাহান্নামে নিতে পারবে না। সুন্নাত মানা লাগবে নি? লাগবে নি? কথা বলেন, কবে মানবো আর কবে বাবা? এই জন্য আল্লাহ যদি আমারে বাঁচায়, বাকি জিন্দিগিতে সুন্নাত আর ছাড়বো, সুন্নাত আর ছাড়বো। এই নিয়ত করো বাবা, এই নিয়ত করো। আল্লাহু আকবার। আমার নওজোয়ান ভাইরা আমার দিকে তাকাও। তাহলে আল্লাহ নবী বলে আমার কয়টা প্রশ্ন? একটু জোরে বলো আব্বা, কয়টা? তিনটা প্রশ্ন আছে রে জিবরাইল, প্রশ্ন তিনটা শেষ, এরপর আমি চলে যাব রে জিবরাইল আল্লাহর কাছে। যা বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, প্রশ্ন তিনটা কি আমার একটু বলা যাবে নি? বলে আমি তো তোমার কাছেই বলবো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আপনি প্রশ্ন কি? বলো জিবরাইল আমার এক নাম্বার প্রশ্ন হইল, আমার এক নাম্বার প্রশ্ন হইল, আমার উম্মত না খায়া থাকবে, না খায়া ভুট হয়ে থাকে, তার উপর দিয়া লোকজন চলাচল করে, কত কষ্ট, কত কষ্টের ভিতরে আমার উম্মতরা থাকে। আল্লাহু আকবার। এরপর যখন আমি বিশ্ব নবীর চেহারার দিকে আইসা যখন নজর দেয়, তখন তাদের সব ক্ষুধা নিবারণ হইয়া যায়। আল্লাহু আকবার। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী পড়ে দেখেন, ক্ষুধার যাতনায় ভুট হইয়া পইরা থাকতো। আল্লাহর নবী মাঝে মাঝে দেখতো, দেখার পরে যখন আবু হুরায়রা সামনে আসতো, আইসা যখন বিশ্ব নবীর সামনে বসতো, ও আবু হুরায়রা তোমার কেমন লাগে? কয় রাসূলুল্লাহ কি বলবো আপনারে, ক্ষুধা যদিও লাগে, যখন আপনার এই মায়াবী চেহারার দিকে যখন তাকাই, তখন আমার সব ক্ষুধা নিবারণ হইয়া যায়। এ জিবরাইল, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যা শোনো। আমার এক নাম্বার প্রশ্ন হইল, আমি নবী যেই দিন থাকবো না দুনিয়ার জমিনে, সেই দিন আমার উম্মতের জিম্মাদারিটা আল্লাহ তাআলা কার হাতে দিবে? নবীর পরে আর কোনো নবী আসবেনি? কথা বলেন, নবীর পরে আর কোনো নবী আসবেনি?
খতামুন নাবিয়িন, নবীর পালা শেষ, নবী আর আসবে না। নবীর পরে যারা নবী আসবে তারা আসল নবী না ভণ্ড নবী? জোরে বলেন, হ্যাঁ, আসল নবী না ভণ্ড নবী? ভণ্ডামতি করলে কি দুনিয়ার জমিনে টিকে থাকা যায় নাকি? জোরে বলেন। দুনিয়ার মুসলমান ভাইয়া আমার কাছে একটা পেপারের ভিতরে 2টা ছবি আছে। ওই যে ঠাকুরঘর ভিতরে বাবা 2টা ছবি আছে, আবার ওই খুব যত্ন সহকারে রাইখা দিছি। পেপারের ভিতরে একজন হইল আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম, আর হইল ইমাম মেহেদি। ঠাকুরগাঁও হইয়া গেছিল তারা। আর এক ইমাম মেহেদি মাঝে গেল হইল কেটা? নুরা পাগলা। কথা বোঝেন না? বর্ণামতি চলেনি, কথা বলেন চলেনি। আল্লাহু আকবার ভাইরা আমার, 2জন ইমাম মেহেদি আর ঈসা আলাইহিস সালাম ওই ঠাকুরগাঁওর ভিতরে প্রায় 250 থেকে 300 মুরিদ তারা বানায় ফেলাইছে। র্যাবের কাছে যেই আসল তত্ত্ব চইলা গেছে, র্যাবে আইসে এমন ধরছে, ধরার ছোটে নবুয়তি ছুটাইয়া দেছে। এইবার বলে জিবরাইল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শোনো, আমি নবী যেদিন দুনিয়ায় থাকবো না, ওই দিন আমার এতিম উম্মতের জিম্মাদারি আল্লাহ তাআলা কার কাছে দিবে? কার কাছে দিবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, আমার বন্ধুরে জানায়া দাও, আমার বন্ধু যেদিন দুনিয়ার জমিনে থাকবে না, ওই দিন আমার বন্ধুর উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ কারো হাতে দিব না, তার উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ নিজের হাতে নিয়ে নিব। নবী খুশি না বেজার? নবী খুশি না বেজার? এইবার ডাক দেখা জিবরাইল। 2য় নাম্বার প্রশ্ন হইল, রে জিবরাইল, ও জিবরাইল, আগে নবীর উম্মতেরা গুনাহ করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকমের আযাব তাদেরকে দিছে, তাদের সূরাত পাল্টা দিছে। আমার উম্মতরা গুনাহ করবে, ওই গুনার কারণে যেন আল্লাহ তাআলা মৃত্যুর সময় যেন তাদের সূরাত না, মাঝে মাঝে 2-1টা পাল্টাইনি। কথা বলে না কেন? মাঝে মাঝে পাল্টাইনি। আল্লাহ বলে, আমি আল্লাহ ধরি তো ধরি না, ধরলে আমি আল্লাহ ছাড়ি। আমার ধরা বড় শক্ত ধরা। মানুষ মারা গেলে গোসল করায় কে? কোনো বাবাজির ভিতরে আসেনি? হাত জাগান। মানুষ মারা গেলে গোসল করায়, হাত নামান। একটু মাঝে মাঝে শুই না দেখেন, ওরে বাবারে বাবা গোসল করায় যখন একেবারে বাথরুম কইরা মাইরা দেয়, পুরুষ অঙ্গ ভিতরে পেটের ভিতরে চলে যায়। কথা বলেন ঠিক না? কারণটা কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে তো ধরে না, আমার আল্লাহ ধরলে কিন্তু ছাড়ে না। ধরলে এজন্য বাবা হাতে ধরি পায়ে পড়ি, আসো আসো, নাফরমান হইয়া, বেঈমান হইয়া, মুশরিক হইয়া, বেনামাজি হইয়া, সুদখোর হইয়া, ঘুষখোর হইয়া, পরের হক নষ্ট কইরা বাবা মৌয়াতের বিছানায় শুইও না। ওই এমন জোরে আজরাইল থাবা মারবে, এক থাবায় আলু ভর্তা। মোমেন হইয়া মরো, নামাজ নিয়ে মরো, কোনো জায়গায় কোনো জিনিসের অভাব, নামাজি হইয়া মরো, মাইকিং করা লাগবে না। অটো নিয়া, সিএনজি নিয়া, মসজিদের মাইকে মাইকে মাইকিং করা লাগবে না। তোমার জানা জানা মাঝে রহমতে ফেরেশতারা অংশগ্রহণ করবে। আর বেনামাজি হইয়া, নাফরমান হইয়া, সুদখোর হইয়া, পরের হক নষ্ট করে মরবি। ওই যে গোসল করবে, ওর মোবাইলটাও বন্ধ পাবি, ফোন করলে টাইম মতন পাওয়া যাবে না। একটা কথা মনে পড়ছে, বলবো? একটু বলবো। আমাদের ওখানের কিন্তু অনেক লোক আপনাদের এখানে আসে। আমাদের খুলনা, আমি যেখানে থাকি রাজাপুর কালীবাড়ি ঘাট, ওখানে অনেক লোকের বাড়ি আপনাদের এই যে কুমারকান্দা, আপনার কৃষ্ণ দিয়ে নাকি কৃষ্ণা দিয়ের ভিতরও আছে, একেবারেও জায়গাও আছে। এই মাত্র কয়েকদিন আগের ঘটনা। ওরে বাড়ি গাড়ি, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্সের অভাব নাই, মারা গেল, টাকা পয়সা মারা গেছে। মারা যাওয়ার আগে স্ত্রী তার থেকে আলাদা, সন্তানরা আলাদা, এক রুমে একটা কাজের মেয়ে আছে, কাজের বুয়া মাঝে মাঝে যা একটু খাবার দিয়ে আসে।
এ দুনিয়ার মুসলমান নওজোয়ান বলে মিথ্যা বলি না। আল্লাহ যদি মিথ্যা বলে তুমি আমার জবানটা বন্ধ করে দিও, বাবা আয় 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 আয়, হাতে ধরি পায়ে পড়ি, ইমান নিয়ে নামাজ নিয়ে নবীর সুন্নাত নিয়ে মররে বাবা, আবাদান আবাদান জিন্দিগি শান্তি, কোনোদিন অশান্তি হবে না। কোটি কোটি টাকার মালিক, ঢাকা বিক্রমপুরে 2টা বাড়ি, খুলনার ভিতরে বাবা আমাদের সিদ্দিক সাহেবের সাথে ব্যবসা বাণিজ্য করতো। নাম বললে এক নামে আপনারা অনেকে চিনবেন, নাম বলবো না রে বাবাজিরা। আমার কিছুদিন আগে মারা গেছে। মারা যাওয়ার পর তার দাবি হইল আমাদের ওখানে বড় মাদ্রাসা সালিহিয়া ইসুবিয়া হাফিজিয়া মাদ্রাসা, ওই মাদ্রাসার ওইখানে তাকে দাফন করা হবে। ঢাকা থেকে লাশ নিয়ে এসে বাবা, ওই যে ফ্রিজ না, যে গাড়ির সাথে ওটার কি বলে, হ্যাঁ ফ্রিজিয়ান গাড়ি যেটাকে বলে বাবা, নিয়ে আসছে ঢাকা থেকে। হায় হায় রে, মোটা তাজা মানুষ। ওই গাড়ি এমন একটা জায়গা তার একটু বাড়ি করছে বাবা, ওখানে গাড়ি ঢুকাইতে পারে নাই। রাস্তা রাত্র যখন 11:30 বাজে, 11:30টার সময় খুলনা লাশ নিয়ে আসছে বাবা। সকালবেলা দাপন দিবে, ওই রাস্তার ভিতরে দাঁড়া করে রাখছে। ওইখানে যে সিকিউরিটি গার্ড যিনি ছিল উনি ওখানে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছে। কই তোমার বাড়ি গাড়ি টাকা পয়সা ধন সম্পদ ব্যাংক ব্যালেন্স কিছু নাই, একটা সন্তানও তোমার লাশের কাছে নাই। ওই রাস্তার পাহারাদার পাহারা দিছি। সকালবেলা জানাজা হইল সকাল 9টায়। আমার কাছে জিজ্ঞাসা করলো, ইমাম সাহেব জানাজা নামাজ কখন পড়লে ভালো হয়? আমি বললাম ভোরবেলা, তেমনি লোকজন ওঠে না। আপনি একটা কাজ করেন, সকাল 9টায় জানাজারের টাইম দিলাম। খোদার কসম জান্নাতের বাগানে বাবা মিথ্যা বলবো না, এমন একটা নামি দামি মানুষ, আমার মনে হচ্ছে 25 থেকে 30 জন লোক জানাজা। এ দুনিয়ার মুসলমান ভাইরা মিথ্যে বলবো না। সকালবেলা ফজরের নামাজের পরে যে কবরস্থানে যে কবর খুঁজবে বাবা, এক বাড়িতে গেছি কয় উনি বাসায় নাই, আর এক বাড়িতে গেছি কয় আমার জ্বর। তখন আমি মনে মনে ভাবলাম এটা তো সব আল্লাহর খেলা, সব আল্লাহর খেলা বাবা। নিয়ে গেলাম কবরস্থানে, আর এক ব্যক্তি কানে কম শোনে, লোক মোটে পাওয়া যায় না। নিয়ে গেছি কবরস্থানে বাবা। প্রথম কবর যেখানে খুঁজবো অর্ধেক খোঁচা হয়েছে, এরপরে বাবা কাপড়ের কাপড় পেছানো লাশ। এ দুনিয়ার মুসলমান বাদ দিয়ে দিলাম ওইটা। দ্বিতীয়বার আর একটা কবর খুঁজতে গেলাম বাবা, ওখানেও যায় দেখি একই অবস্থা। খেলাকার জানাজা নামাজ ওই মাইকিন করে লোক হাজির করা যায় না বাবা। এই জন্য বলি আল্লাহ বলা হইয়া মর, নবীর সুন্নাত নিয়ে মর, ওই জানাজায় মাওলার রহমতের ফেরেশতা পাঠায় দিবে। এরপরে তৃতীয়বার যখন কবর খুঁজতে গেলাম, ওই কবর থেকে ওঠা যায় না, বালুওয়ালা কবর, 2 পাশ দিয়া ভেঙ্গে ভেঙ্গে পড়তেছে। মনে মনে চিন্তা করি আর বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি আইনে মাটি দিতে হবে, না হয় এখানে পরিস্থিতি খারাপ হয়ে যাবে। খোদার কসম বাবাজিরাম, তাড়াতাড়ি আইনে জানাজা দিয়া তারপরে লাশটা কবরে রাখলাম। 2 দিন পরে তার বাড়িতে খাওন। যদি একটা মিথ্যা বলি আল্লাহ তুমি জবানটা বন্ধ করে দিও। 2 দিন পরে খাওন, লোকজন ঢাকায় চলে যাবে। ঠিক বাবা, 2 ডাক তেহেরির 1 ডাক তেহেরি পুইরা গেছে। এজন্য বলে হাতে ধরে পায়ে পড়ে আয় আয় আয়, নবীর সুন্নাত নিয়ে মর বাবা, তোর আবাদান আবাদান জিন্দিগি শান্তি, কোনোদিন অশান্তি হবে না। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, রাসূলুল্লাহ আর কি প্রশ্ন আসেনি? বলে আর একটা প্রশ্ন আছে রে জিবরাইল, এটা তোমার কাছে বলবো না। প্রশ্ন কয়টা? প্রশ্ন কয়টা? 1 নম্বরে কি? তাড়াতাড়ি বলেন আমার নওজোয়ান ভাইরা বলেন 1 নম্বরে কি? 1 নাম্বার হইল আমি যেদিন দুনিয়ায় থাকবো না, আমার উম্মতের জিম্মাদারিটা কার হাতে দিবে? আল্লাহ কি ঘোষণা করলো? ও জিবরাইল আমার বন্ধুরে যা বলে দাও, যেদিন আমি দুনিয়ার জমিনে আমার বন্ধু থাকবে না, ওই দিন তার বন্ধুরে 3 উম্মতের জিম্মাদারি আমি আল্লাহ তাআলা নিজে নিয়ে নিব। 2 নাম্বার হইল যে তার উম্মতের সূরাত আমি আল্লাহ তাআলা পাল্টাবো না।
কিন্তু আল্লাহ তাআলা মাঝে মাঝে না পাল্টাইও পারে না 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 পাল্টাও পারে না বাবা। 3 নম্বর প্রশ্ন কয় জিবরাইল তুমি চলে যাও। 3 নম্বর প্রশ্ন হবে আজরাইলের সাথে। 3 নম্বর প্রশ্ন কার সাথে? আরো জোরে বলেন। এরকমের সুযোগ আপনার আমার আসবেনি কোনোদিন? আসবেনি না না বাবা, এরকমের কোনো সুযোগ আপনার আর আসবে না। 3 নম্বর প্রশ্ন হবে আজরাইলের কাছে। জিবরাইল আলাইহিস সালাম চলে গেল, আর বিশ্ব নবীর কাছে আজরাইল চলে আসলো। আয়েশা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি ডাকছেননি বলে। আজরাইল আমার প্রশ্ন শেষ, আমি এখন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে মাদ্রাসা বড় হুজুর কই? লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। একটু জোরে জোরে। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। দিন থাকিতে বান্ধব ভেলা, কথা বলেন। দিন থাকিতে বান্ধব ভেলা, কাজে লাগবি সন্ধ্যা বেলা। ওরে দিন থাকিতে বান্ধব ভেলা, কাজে লাগবি সন্ধ্যা বেলা। ওরে অগ্নি কুণ্ডায় জিকির করে ইব্রাহিম খলিলুল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বন্দি আমার মন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। একটা সুখবর আপনাদের জন্য, আজকে মাহফিলের প্রধান অতিথি মাওলানা নাসিরউদ্দিন যুক্তিবাদী সাহেব আমাদের মাঝে চলে আসছে। সকলে বলে আলহামদুলিল্লাহ। কিছুক্ষণ পরে হুজুর চলে আসবে, সময় যেহেতু একেবারে খুব কম। আপনাদের এই মাদ্রাসার নাম কি?